আসসালামু আলাইকুম। বিডিএসটিআই এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করেছি। একটি কোম্পানি বিকল্প নাম দিয়েছি XYZ। ওই কোম্পানির পণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান, যা মার্কেটিং বিষয়ে যে তথ্যগুলা রেকর্ডগুলা সংরক্ষণ করা হয় তা তৈরি করব এবং কিভাবে বিক্রয় করা হবে তাও, কি তথ্য দ্বারা বিক্রয় করা যায়, তথ্যগুলো পার্টিকে কীভাবে সরবরাহ করা যায় এবং সংরক্ষণ করা যায় সেগুলো তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। ক্রিয়েট বাটনে ক্লিক করি। আমরা ডিজাইন টেবিলে ক্লিক করি। এখানে নাম দেই আইডি। অটো নাম্বার সিলেক্ট করলাম, এটাকে তারপরে নাম দিলাম কাস্টমার নেম। এটা টেক্সট দিলাম। তারপরে এটা দিলাম অ্যাড্রেস। এখানে একটু কাজ করবে। এই টেক্সটের এই এরো বাটনে, ডাটা টাইপের এরো বাটনে ক্লিক করে লুকআপ উইজার্ডে চলে যাই। I will type in the value that I want। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা লুকআপ উইজার্ড আসবে। এখানে আমরা 2 অথবা 3 লিখতে পারি। আমরা 2 লিখি। 2 দুইটা কলাম শো করবে ওই কলামের ভিতরে। তাহলে ওকে দিলাম, 2 সিলেক্ট করলাম, নেক্সটে দিলাম, ফিনিশ দিলাম। লুকআপ উইজার্ড শেষ। এখানে তথ্য ঠিকানাগুলা সংরক্ষণ করা যাবে। তারপরে দিব ইমেল। এটাও টেক্সট। তারপরে দিব ফোন নাম্বার। এটা আমরা নাম্বারও দিতে পারি, টেক্সটও দিতে পারি। টেক্সট দিলে সব কিছুই লেখা যাবে, আর নাম্বার দিলে শুধু নাম্বার লেখা যাবে, টেক্সট লেখা যাবে না। তাহলে আমরা টেক্সটই দিলাম। এখন সেভ এজ দিলাম। সেভ এজে এখানে একটা নাম দিতে হবে। নাম দিব কাস্টমার। ওকে বাটনে ক্লিক করলাম। কাস্টমার টেবিলটি চলে আসলো। এটাকে আবার একটু ক্লোজ করে দেখি। ক্লোজ করলাম, আবার XYZ সিলেক্ট করলাম। আমরা এই কাস্টমার টেবিলটি তৈরি করলাম। এখন চলুন আরও একটি টেবিল তৈরি করি। এখন আমরা প্রোডাক্ট নামে একটি টেবিল তৈরি করব। আবার ক্রিয়েট বাটনে যাই, আবার ডিজাইনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে টাইপ করব প্রোডাক্ট নেম। টেক্সট দিলাম। তারপরে দেব ইউনিট প্রাইস।
এখানে কারেন্সি দিলাম, কারেন্সি, আর এই ফরম্যাটে আমরা দিলাম কারেন্সি। এখানে দেখি কি হয়, এখানে আমরা দিলাম স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড দিতে পারি, ফিক্সড দিতে পারি। স্ট্যান্ডার্ড দিই, স্ট্যান্ডার্ড দিলে আর এটা ওটু থাক। ওটু দিলে কত ঘর পর্যন্ত যাবে? 3, 4, 5 ঘর যায়, দশমিকের পরে চলে যাবে। তাহলে আমরা প্রোডাক্ট টেবিলটি তৈরি করে ফেললাম। ক্লোজ করলাম, সেভ দিলাম, নাম দিলাম প্রোডাক্ট। ওকে দিলাম, সেভ করলাম। প্রাইমারি কি হয়ে গেল? আমরা কাস্টমার টেবিলটি আগে তৈরি করেছিলাম। ডিজাইন ভিউটা একটু দেখি। ডিজাইন ভিউ আমরা এখানে লুকআপ উইজার্ড দিছিলাম অ্যাড্রেস। ডিজাইন ভিউ যদি অ্যাড্রেস দেই, কাস্টমার নেমে আবার যাই, কাস্টমার নেমে আমরা লুকআপ উইজার্ডে যাই, দেখি কি হয়। আবার নেক্সটে যাই, এখানে আবার যাই, এখানে কাস্টমার টেবিল। এই কাস্টমার টেবিলটা এখানে আসছে, আমরা দিলাম কাস্টমার টেবিলটাই সিলেক্ট থাক, আর এখানে দিলাম আর কাস্টমার নেম। এই কাস্টমার নেমটা ডান দিকে নিয়ে গেলাম। আমরা এখানে এটা দিতে পারি, এটা এই প্রোডাক্টটা এখানে যদি দেই, তাহলে আইডি, প্রোডাক্ট নেম, ইউনিট প্রাইস। তাহলে আমরা এখানে কাস্টমার টেবিলটা সিলেক্ট করব। এই কাস্টমার টেবিলটা সিলেক্ট করলেই আমরা এখানে কাস্টমার নেম এটাকে সিলেক্ট করে আমরা সিলেক্ট না করলেও পারি। আবার যাই ব্যাকে, আবার কাস্টমার নেমটা থাক, এখানে থাক। দেখি এখন আমরা কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ফিনিশ বাটনে ক্লিক করব, অথবা আমরা ব্যাকে যাই। আবার যদি ব্যাকে যাই, আবার নেক্সটে যাই, তাহলে কাস্টমার নেম, আর এটা হইল প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট টেবিলে যদি এটা দিই, তাহলে আবার ব্যাকে যাই, আমরা যদি এটা দিই, কাস্টমারটা দিই, আবার দেখি, তাহলে প্রোডাক্ট, কাস্টমার আইডি এবং কাস্টমার নেম। তাহলে কাস্টমার এটা হইল আইডি, আর এটা হইল কাস্টমার নেম। সিলেক্ট করলাম, নেক্সটে দিলাম, কাস্টমার নেম সিলেক্ট করলাম, নেক্সটে দিলাম। এই হাইট এটা উঠিয়ে দিলাম, তারপরে নেক্সটে দিলাম, কাস্টমার সিলেক্ট করলাম, আবার নেক্সটে দিলাম। এখন ফিনিশ দিলাম, মাস্ট বি সেভ। আমাদের দুইটা টেবিল
হয়ে গেল। আর এটাও প্রাইমারি কি হয়ে গেল। তো টেবিল হইল আমাদের দুইটা, আরেকটা লাগে অর্ডার টেবিল, আরেকটা লাগে প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিল করছি, আরেকটা হলো অর্ডার টেবিল, কাস্টমার টেবিল গেল। এখন আমরা অর্ডার টেবিল করব। অর্ডার টেবিল করার পর আরেকটি টেবিল করব। তো অর্ডার টেবিলটা করার জন্য আমরা আবার নতুন একটা টেবিল সিলেক্ট করি, এটাকে ক্লোজ দেই, আবার ক্রিয়েটে যাই, ডিজাইন ভিউয়ে যাই, এখানে যাই। তো আমরা লিখব অর্ডার আইডি, অর্ডার আইডি O2, তারপরে লিখব কাস্টমার আইডি, কাস্টমার আইডি, কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি এখানে নাম্বার এন চাপি, এন চাপার পর নাম্বার আসবে। এখন আমরা চলে যাব লুকআপ উইজার্ডে। এই লুকআপ উইজার্ডে আমরা দেখি কি করা যায়। এখন আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখন কাস্টমার আইডি, এটা হলো কাস্টমার আইডি। আচ্ছা, এখন আমরা যদি এখানে যাই তাহলে এখানে কি আছে দেখি। এখানে কি কাস্টমার আইডি আছে? নাই। তাহলে আমরা আবার ব্যাকে যাই, এই কাস্টমারটা টেবিলটা সিলেক্ট করি। তাহলে কাস্টমার, এটা হলো কাস্টমার আইডি আর এটা হলো কাস্টমার নেম। এই কাস্টমার নেম এই লুকআপ উইজার্ডে আসলো এটা। এখন আমরা এইভাবে আবার অ্যাসেন্ডিং করলাম, কাস্টমার নেম দিয়ে আবার নেক্সট করলাম। নেক্সট করার পর হাইটটা উঠাইয়া দিলাম, এই কাস্টমার আইডি আসলো আর কাস্টমার নেম আসলো। আবার নেক্সট দিলাম, আবার এটা দিলাম কাস্টমার নেম, আবার সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এখন ফিনিশ দিলাম, ইয়েস দিলাম। এটার নাম দেব কি আমরা? অর্ডার টেবিল। আচ্ছা, আবার ইয়েস দিলাম, এটা হয়ে গেল। তিনটা টেবিল করছি, আরেকটা টেবিল পরে করব। আমরা তিনটা টেবিলের আগে একটু বর্ণনা দেখি, বর্ণনাটা বুঝতে হবে। আমরা প্রথম করেছি কাস্টমার টেবিল। তো এটা হলো কাস্টমার টেবিল, এটার ডিজাইন ভিউয়ে যাই, ডিজাইন ভিউয়ে আইডি, এটা হলো অটোমেটিক সে সিরিয়াল নাম্বার অনুযায়ী 1 2 3 এভাবে আসবে। কাস্টমার নেম, এইখানে নামগুলা লেখা যাবে আর অ্যাড্রেস ঠিকানাগুলা লেখা যাবে, ইমেল লেখা যাবে, ফোন নাম্বার লেখা যাবে। এখন আমরা এটা ভিউ মেনুতে দেখি, ভিউ মেনুতে এইভাবে আসছে। এখানে আমরা যদি কাস্টমার নামগুলা লিখি এখানে লেখা যাবে, এখানে অ্যাড্রেসগুলা লেখা যাবে। এটি টেনে টেনে বড় করে দিতে হবে, এইভাবে বড় করে দিতে হবে। বড় করে দিলে লেখা যাবে। তো আমরা এখানে লিখব না, আমরা লিখব ফরমে, এখানে আয়া শো করবে। তো এখন এখানে নামগুলা লিখলে পাওয়া যাবে, এখানে অ্যাড্রেস এবং বিভিন্ন তথ্য পাওয়া যাবে। যখন তথ্যগুলা এখানে লেখা হবে তখন এখানে আরও একটা অপশন আসবে, আর ইমেল এখানে লিখতে হবে, ফোন নাম্বার এখানে লিখতে হবে। এইভাবেই এগুলা ফরমে লিখলে এখানে জমা হবে। ইয়েস দেই, এই হলো গেল আপনার কাস্টমার টেবিল। তারপরেরটা ধরুন অর্ডার টেবিল, আমরা অর্ডার টেবিলটা আগে তৈরি করলে ভালো হতো। তাহলে অর্ডার আইডি,
যে অর্ডারটা দিবে তার আইডি নাম্বার এটা থাকবে, আর কাস্টমারের আইডি নাম্বার এখানে থাকবে। এই দুইটা তথ্য এখানে থাকবে। আবার এটাকে ক্লোজ করি, ক্লোজ করার পর প্রোডাক্টে যাই। এখন এটা হইল প্রোডাক্ট আইডি, এটা হলো প্রোডাক্ট নেম ডান পাশেরটা। তারপরে ইউনিট প্রাইস, এটা হলো ইউনিট প্রাইস। এখন এখানে ডলারের চিহ্ন আছে, এই ডলারের চিহ্নটা আমাদের উঠিয়ে দিতে হবে। কিভাবে দেব? এটা ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউয়ে চলে গেলে এই কারেন্সির এখানে আমরা কি লিখব? আমরা যদি স্ট্যান্ডার্ড দেই, এই স্ট্যান্ডার্ড এখন ক্লোজ করি, সেভ দিই। এখন দেখি ডাবল ক্লিক করে প্রোডাক্টে, এখানে আর ইউনিট প্রাইসে ডলার চিহ্নটা নাই। তবে দশমিকের পরে এখানে সংখ্যা আসতে পারে, সংখ্যা আসবে। এটা এভাবে সংশোধন করতে হয়। প্রপার্টিস ফিল্ড এরিয়া নিচের দিকে। তারপরে অর্ডার আমরা দেখলাম, কাস্টমারও দেখলাম। তাহলে আমাদের আরেকটা টেবিল বাকি রয়েছে, সেই টেবিলটা করতে হবে। সেই টেবিলটার নাম আমরা কি দিব? এখানে আরেকটা বিষয় উল্লেখ করি। এখানে একটি ডিজাইন ভিউ, এই যে ডাটাবেসে যাই, এখানে ক্লিক করি। ক্লিক করলে এই জিনিসগুলা, এটা আগেই হয়ে গেছে, এই শো করলাম। শো করলে এই তিনটা টেবিল এখানে আসছে। এই অর্ডার টেবিল আসছে, কাস্টমার টেবিল আসছে। এইগুলো আমরা পরে দেখাবো কিভাবে করতে হয়। আপাতত এটা এভাবেই থাক। এই তিনটা আসছে। এই তিনটা টেবিলকে পরবর্তীতে আমরা রিলেশন করব। কাস্টমার 1 তো দুইটা এসে গেছে, দুইটার দরকার নেই, আমাদের একটার দরকার, এটা বাদ। তাহলে অর্ডার, কাস্টমার আর আছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট আরেকটা টেবিল হবে, সেই টেবিলটা আমরা করব। সেই টেবিলটা চলুন এটাও শুরু করি। সেই টেবিলটার নাম কি হবে? সেই টেবিলটা হবে অর্ডার প্রোডাক্ট। আমরা তো অর্ডার প্রোডাক্ট করি নাই, তাহলে এটাকে ক্লোজ করি, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করি, এটা ডিলিট করি। তাহলে অর্ডার প্রোডাক্ট টেবিল যদি করি, আমরা কি করব? সেই ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পর ডিজাইনে যাব, যাওয়ার পর আবার আমরা একটা টেবিল করব। আমরা এইগুলা অন্যভাবেও করতে পারি, কপি করে করতে পারি। কপি করে করলে ভুল হইতে পারে, যে যারা নতুন তারা ভুল করে ফেলবেন, সেই জন্য নতুন করেই করি। এটার নাম দেই আইডি, ওটু নাম্বার। তারপর এটা দিলাম প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমে আমরা শর্ট ট্যাক্স আছে এখানে। আমরা এখন এখানে লুকআপ উইজার্ডে চলে যাব। লুকআপ উইজার্ডে আমরা কিছু তথ্য করব। নেক্সট বাটনে আমরা যদি ক্লিক করি, তারপরে আমাদের একটা অপশন আসবে। কোন অপশনটা? এই যে এই অপশনটা আসবে। আমরা ওই আই ওয়ান্ট টু লুকআপ ফিল্ড আমরা এইটাই সিলেকশন করব। সিলেকশন করলেই আমরা বাকিগুলা পেয়ে যাব। তাহলে চলুন আবার নেক্সট দিই। নেক্সটে দেওয়ার পর
আবার আমরা নেক্সট দেই। নেক্সটে দেওয়ার পর আমরা কি নিব, অর্ডার প্রোডাক্টে আমরা যে কাজটা করব সেটা হলো এই টেবিলে যে প্রোডাক্টগুলো অর্ডার করা হবে তার নাম এবং পরিমাণ এইগুলা সিলেক্ট করতে হবে, এইগুলা করতে হবে। অর্ডার টেবিলটা আমরা এইভাবে, অর্ডার প্রোডাক্ট টেবিলটা এইভাবে করব। আমরা লুকআপ উইজার্ড এটাতে করলেও পারি, না করলেও পারি, তবে লুকআপ উইজার্ডটা করে দিলেই ভালো হয়। তাহলে আমরা এই অর্ডার আইডিটা নিয়ে যাব আর কাস্টমার নেমটা নিয়ে যাব। নেক্সট বাটনে দিব, এখানে কাস্টমার নেমটা অ্যাসেন্ডিং করব, নেক্সটে দিব, এই হাইটটা উঠিয়ে দিব, আবার নেক্সটে দিব, কাস্টমার নেমটা দেই, আবার নেক্সট দেই, ফিনিশ দেই, ইয়েস দেই, এটার নাম দেই অর্ডার প্রোডাক্ট। অর্ডার প্রোডাক্ট এটার নাম দেই অর্ডার প্রোডাক্ট। তাহলে এটার এও ওকে দিই, এটাও প্রাইমারি কি দিলাম। এই প্রথম যে টেবিলটা করছি ধরুন কাস্টমার, এটা হলো প্রাইমারি কি, আর বাকি তিনটা হলো ফরেন কি। এখন আমরা এটাকে ক্লোজ করে দিই। আমরা 4টা টেবিল তৈরি করে ফেলেছি। আপনারা 4টি টেবিল, যারা শিক্ষার্থী আছেন, সময়ে যারা অবসর সময়ে কাজ করেন, তারা এগুলা এখনই শিখলে ভবিষ্যতে কাজে লাগবে। যারা এসএসসি ইন্টারমিডিয়েট পাস করছেন তারা এগুলা শিখলে সহজেই আপনারা অনেকেই কাজ খুঁজে পেয়ে যাবেন। কম্পিউটারের দক্ষ না হইলে কোনো কাজ পাওয়া খুব কঠিন। অতএব যারা এখনও শেখার বাকি আছে তারা এগুলো শিখতে পারেন। যারা ওয়ার্ডের কাজ শিখে ফেলছেন তাদের এটা এক্সেল আর এটা এই এক্সেল শেখা অত্যন্ত জরুরি। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী চ্যানেলটি পাইতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ওপেন করে দিয়ে একটি লাইক করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।